চৌঠা জুন লোকসভা নির্বাচনের ভোট গণনাকে সামনে রেখে বৃহস্পতিবার নির্বাচন কমিশন একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। এই প্রসঙ্গে শুক্রবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের কনফারেন্স হলে জেলা শাসক এস পন্নবালমের নেতৃত্বে ভোট গণনার প্রস্তুতি সংক্রান্ত একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে জেলা শাসক সভায় উপস্থিত সকল দলীয় প্রতিনিধিদের নির্বাচন কমিশনের নির্দেশনা স্পষ্টভাবে অবহিত করেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী যে কোনো সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে কর্মরত শিক্ষকরা স্থায়ী বা অস্থায়ী গণনাকারী এজেন্ট হতে পারবেন না। সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। তিনি বলেন, এই লঙ্ঘনের জন্য শাস্তির বিধান রয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী গণনার সময় ও কেন্দ্রের রিটার্নিং অফিসারের তত্ত্বাবধানে ও নির্দেশে প্রার্থীদের উপস্থিতিতে ভোট গণনা করা হয়। কিন্তু যেহেতু একাধিক স্থানে ভোট গণনা হয়, তাই একই সময়ে প্রার্থীর পক্ষে সব জায়গায় উপস্থিত থাকা সম্ভব নয়। এর পরিপ্রেক্ষিতে তিনি তার জায়গায় একজন গণনা এজেন্ট নিয়োগ করেন, যিনি প্রার্থীর পক্ষে কিছু গণনা কেন্দ্রে গণনা কাজ পরিদর্শন করেন। কাউন্টিং এজেন্টরা প্রার্থীদের প্রতিনিধি হিসেবে যে কোনো গণনা কেন্দ্রে উপস্থিত থাকেন। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এই নির্দেশিকা জারি করেছে, কারণ একজন সরকারি কর্মচারী প্রার্থীর প্রতিনিধি হিসেবে কাজ করলে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। মিডিয়া সেন্টারে টিভিটা থাকবে বাইরে, ঠিক আছে? মিডিয়া সেন্টারে টিভি দেখবে আর ভেতরেও থাকবে বাবা, রুমের ভেতরে টিভি না কি মিডিয়া সেন্টার থাকে, ভেতরে থাকে দুটো তিনটে টিভি থাকে। ঠিক বলছেন জেমস। এই যে নোটিশটা দেখছেন, এটা আপনারা আমি আপনাদের কাছে আবার পাঠিয়ে দিচ্ছি, প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি পাঠিয়ে দিচ্ছি, যেটা আমরা যেমন পাঠাই আপনাদের ইলেকশন ক্যান্ডিডেট। শুধু একটু ওপরের দিকটা একবার দেখিয়ে দেন, জাস্ট এইটা নিয়েই আপনাদের গেটের শুরু থেকে দেখুন। ঠিক আছে, কমিউনিকেশন আমাদের ক্যাম্প আছে, থার্ড ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে। আপনার যে লাঞ্চের একটা রিকোয়েস্ট এসেছিল গত মিটিং এ, আই থিঙ্ক কয়েকজন এজেন্ট সাহেবরা রিকোয়েস্ট করেছিলেন কি যদি লাঞ্চের ব্যবস্থাটা করা যায়। অবভিয়াসলি আমরা আশাবাদী দ্যাট যেহেতু প্রত্যেকটা কোনো এসিতে 12 থেকে 14 রাউন্ড, তার বেশি রাউন্ড নেই, তাহলে আমরা আশা রাখতে পারি কি একটা নির্দিষ্ট সময় মোটামুটি দুটো সময়ের মধ্যে তিনটে সময়ের মধ্যে ম্যাক্সিমাম, ঠিক আছে? আমরা যদি 8:30 শুরু করি, আমরা অল পলিটিক্যাল পার্টি থেকে রিকোয়েস্ট করব 6টার সময় তো এজেন্ডা ঢুকবে 6 to 6:30। অর্থাৎ টিফিন তো আপনার লোকেরা টিফিন খাবে, আমাদের এজেন্ডা এটা শুনুন, এটা আপনারা কাউন্টিং এ একটা স্পেশাল রিকোয়েস্ট রাখলেন বলে আমরা দিলাম, বাট ডোন্ট এক্সপেক্ট ইট এভরি টাইম। না না, ঠিক আছে? এটা আমরা দিতে ওই দিনে আমাদের অন্যান্য কাজ জানাই আছে, ঠিক আছে? আমাদের এই ওই কাউন্টিং এ কেন আমাদের দিতে সুবিধা হয়েছিল, ওটা 4টে জায়গায় হয়েছিল। কমিশনিং 4টে জায়গায় হয়েছিল। আমাদের টিমগুলো ছোট ছোট টিম, ছোট ছোট দেওয়াতে আমাদের অসুবিধা নেই। আমাদেরই লোককে দিতে আমাদের টিম হিমশিম খেয়ে যাবে, ঠিক আছে? আর সেকেন্ড হচ্ছে এটা কোনোভাবেই কোথাও দেওয়া হয় না, ঠিক আছে? কিন্তু আমার লোক যে যাবে টিফিন, এটা ওটা আপনাদেরকে পাস দিয়ে দেবো, আপনাদেরকে অ্যারেঞ্জ করতে হবে। সেটাই আমি জাস্ট বলতে না স্যার, যদি কাউকে নিয়ে যেতে পারবে না, কাউকে নিয়ে যেতে পারবে না। ওই টেন্ট আছে, মানে কোথায় এসে কাভার আছে, স্যার ওটা টেন্টেই করে দিব স্যার। আমরা টেন্ট পর্যন্ত আসতে পারে, টেন্টে যেতে হবে। আমি ওটাই জাস্ট বলছিলাম, লাস্ট মিটিং এ আই থিঙ্ক কয়েকজন এজেন্ট সাহেবরা ক্যান্ডিডেট সাহেবরা বলছিলেন, তো আমরা একটা করে গাড়ি যে লাঞ্চ নিয়ে আসবে সেটা অ্যালাউ করে দেব। সেটা নির্দিষ্ট রুট সাইড গেট থেকে আসবে এবং সেই টেন্ট অবধি যাবে। মালটা নামিয়ে দিলে পরে আমরা ওখানে বসার একটু ব্যবস্থা করে দেব। আশা রাখছি কি এসবগুলো দরকার হবে না, কেন যদি 2:30টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে তাহলে আর কেউ ফার্দার থাকতে চাইবে না, বাট অফকোর্স এসব অ্যারেঞ্জমেন্ট আছে। ফলে আমি রিকোয়েস্ট করবো সবাইকে কি একটা করে গাড়ি যেটা আপনারা ব্যবহার করবেন লাঞ্চ আনার জন্য, সেটা যদি দয়া করে ওসি ইলেকশন সাহেবকে দিয়ে দিই, অল্টারনেটিভলি ডিসিপি সেন্ট্রাল সাহেবের টিম আছে ওনাকে যদি পৌঁছে দিই। আমরা গাড়ি স্টিকার ছাপাচ্ছি, একটা তো হলো ক্যান্ডিডেট মহাশয় এবং ওনার যে ইলেকশন এজেন্ট আছে ওনার গাড়ির জন্য, সেটা আপনারা দুটো করে টিকিট স্টিকার পাবেন। স্টিকার কিন্তু শুধু গাড়ি স্পেসিফিক হবে, দ্যাট মিন্স আমাদের গাড়ির নাম্বার এবং ড্রাইভারের নামটা কিন্তু লাগবে। গাড়ির নাম্বার কিন্তু নিশ্চয়ই আমাদের লাগবে, তারপরেই আমরা কিন্তু দেব। ধরুন আগামী আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।